গল্পটি শুরু হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে আমাদের উৎসাহ বাড়বে। আমরা আরও নতুন নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছেন আরণ্যকের মা মিসেস মিত্র এবং আরণ্যক। তাদের খাবার সার্ভ করে দিচ্ছে যশোদা। যশোদা, বলছি কাল সন্ধেবেলা 7টা নাগাদ রেডি থেকো। একবার ডক্টরের চেম্বারে যেতে হবে, আরও কিছু মেডিকেল টেস্ট করাতে হবে তোমার। থাক খোকা, এভাবে আর কতদিন পয়সা খসাবি? কম তো ডাক্তার বুদ্ধি হলো না, ঠাকুরের থানেও তো কম গেলাম না। এই বউ যতদিন আছে ততদিন এই বংশে বাতি দেওয়ার জন্য কেউ আসবে বলে তো মনে হয় না। একদম ঠিক বলেছেন মা। এই নিয়ে আমি এই শহরে 6টা ডাক্তার দেখালাম, একগুচ্ছ টেস্ট হলো, কিছু কি লাভ হলো? এত বড় বড় ডাক্তার প্রত্যেকেই তো বলেছেন আমার কোনো সমস্যা নেই। তো বারবার একই কাজ না করে যদি আপনার ছেলেকে একবারের জন্য হলেও ডাক্তার দেখাতেন, তাহলে হয়তো এই সমস্যা অনেকদিন আগেই সমাধান হয়ে যেত। এই একই কথা কানের গোড়ায় রোজ রোজ বলো না তো। এমনিতেই অফিসে লেট হয়ে যাচ্ছে, এখন আবার এসব শুরু। তোমাদের জ্বালায় শান্তিতে দুমুঠো খাবারও মুখে তুলে যাবে না দেখছি। আর মা, একজন মেয়ে হয়েও তুমি যশোদার দিকটা একেবারেই ভাবো না। স্ট্রেঞ্জ। হ্যাঁ, সব দোষ তো এখন আমার। নিজের বউকে কিছু বল, তাতে যদি লাভের কিছু হয়। আর বৌমা, তোমাকেও বলি হারি, পড়াশোনা জানো, চাকরি করো বলে এত গুমর তোমার। বলি আমার ছেলের কান না ভাঙিয়ে ঠাকুরের কাছে একটু প্রার্থনা তো করতে পারো। হাতে পায়ে এই বউয়ের যেন কোনো লক্ষ্মীশ্রী নেই। নিজেকে কি মহান মনে করো নাকি? এই যে মেয়ে, শোনো, যতই টাকা কামাও, বিয়ের পর মেয়েদের কাছে সংসার, স্বামী, সন্তানি সব, ওসব ঠিক না থাকলে জীবনটাই বৃথা। খোকা, বড্ডবার বেড়েছে। তোর বউয়ের খুব চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে। আমি গুমর করি না মা, শুধু নিজের মতামতটা বলি। আপনার ছেলে যা ইচ্ছে তাই বললে সেটা মনের কথা, আর আমি বললে সেটা চ্যাটাং চ্যাটাং। আমি লক্ষ্মী না হতে পারি, কিন্তু দিনের পর দিন সংসার টেনে যাচ্ছি, অফিস সামলাচ্ছি, রান্না করছি, বাজার করছি। আপনিই তো বললেন মেয়েদের জন্য স্বামী, সংসার, সন্তানই সব। তাহলে আমিও তো চেষ্টা করছি সবটা সামলাতে, কিন্তু আপনাদের কাছে আমি শুধু দোষের খাতা। ঠিক আছে যশোদা, আর বলছি না কিছু। তুমি যা বললে সেটা ভুল বলনি, আমার হয়তো একটু বোঝা উচিত ছিল আগে। তারপর চেয়ার ঠেলে উঠে গজগজ করতে করতে ঘরে ঢুকে যান মিসেস মিত্র। রাতে খাবার পর বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে আরণ্যক। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দেওয়ালে টাঙানো ঠাকুরের একটা ফটোর দিকে তাকিয়ে থাকে যশোদা। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আরণ্যকের দিকে পিছন ঘুরে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে ফোপাতে ফোপাতে নিজেই বলে ওঠে, কেন ভগবান, কেন? এই জীবনে কারোর তো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে সব সময় তুমি এরকম কেন করো? কি ক্ষতি করেছি বলো তো আমি তোমার? কি হয়েছে? মা কিছু বলেছে আবার? আরে নতুন করে কি বলার আছে ওনার? সব সময় তো বাচ্চা নিয়ে খোঁটা দিচ্ছেন, উঠতে বসতে একই অশান্তি। চিন্তা করো না, আসলে মা সেকেলের মানুষ তো, তাই এরকম ভাবনা চিন্তা ভাবনা। দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর সেই সুদিন দেখার জন্য অপেক্ষা করতে পারছি না আমি। এই শোনো না, সব দিক বিচার করে আমি একটা ডিসিশন নিয়েছি, বুঝলে? আমাদের স্কুলের শিবানীদির সাথে কথা হয়েছে এই বিষয়ে। ও একটা হোমের খোঁজ দিয়েছে। অনেক তো চেষ্টা করলাম, মাঝখান থেকে কয়েকটা টাকা আর কয়েকটা বছর বেরিয়ে যাওয়া ছাড়া আর কিছুই তো হলো না। এবারে চলো না, ফাইনালি আমরা একটা বাচ্চা দত্তক নিই, কি বলো? বাহ, এ তো খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু মাকে রাজি করানোটা একটু চাপ হয়ে যাবে। এমনিতেই মা যা গোঁড়া। যাই হোক, তুমি যা চাইছো তাই হবে। তুমি ওদেরকে হোমে খোঁজ খবর নাও, আমি বাড়ির দিকটা দেখছি। কাল সকালেই মাকে জানাবো। থ্যাঙ্কস অর্ণব, তুমি আছো বলেই আমি এই এত বড় একটা সিদ্ধান্ত নিতে সাহস পেয়েছি আজ। থ্যাঙ্কস আ লট অর্ণব। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। যশোদা কথাটা বলতে সাহস পাচ্ছে না, তাই আমি বলছি। আমার মনে হয় তুমিও এই বিষয়টায় না করবে না। কি কথা রে?
বল বল বাবা বল। আহ, মা, আসলে আমরা একটা সন্তান দত্তক নিতে চাই। এই পরিকল্পনাটা যদিও তোমার বৌমার, তবে আমারও এতে পূর্ণ সমর্থন রয়েছে। এতদিন তো অনেক চেষ্টা হলো, সমস্যাটা যে আমার সেটা, দত্তক তাই এটা নেওয়ার কথা ভাবছি। নিবি? হ্যাঁ, নেব। কথাবার্তা চলছে, এই মাসের মধ্যেই সব ফাইনাল হয়ে যাবে। সব সিদ্ধান্ত যখন তোরা নিয়ে নিয়েছিস, তাহলে আদিক্ষেতা করে আমাকে জানানো কেন? হ্যাঁ, সরি মা, কিছু মনে করবেন না। আসলে আপনাকে এভাবে জানানো হলো শুধুমাত্র অশান্তির ভয়। ভালো। আচ্ছা বৌমা, আমার কথা না হয় বাদ দাও। তোমার নিজের ইচ্ছে করছে ঝোপঝাড় রাস্তাকুট থেকে উদ্ধার করা কান্নাকার বাচ্চাকে নিয়ে এসে নিজের বাচ্চার পরিচয় বড় করতে। কে জানে কোন পাপের ফল কে কোথায় খুশিয়ে গেছে, তাকে বাড়িয়ে নিয়ে আমার ছেলেকে নাকি তার বাবার পরিচয় দিতে হবে। সত্যি লোক হাসানোর আর কিছু বাকি থাকবে না এরপর। এই জন্যই বলে মেয়ে ছেলের বুদ্ধি। এমন একটা মেয়েকে বাড়ির বউ করে আনলাম যার জন্য জাত কুল বংশ সব নির্বংশ হবে। কি যে মতিভ্রম হলো তোমাদের কে জানে বাবা। এভাবে একটা বেকার ঝঞ্ঝাট নিজেদের জীবনে কেন যে ডেকে আনতে চাইছো? কি বললেন? ঝঞ্ঝাট? হ্যাঁ মা, ঝঞ্ঝাট। ঝঞ্ঝাটে বটে আপনার কাছে, কিন্তু আমাদের কাছে নয়। আসল কথা কি বলুন তো, একজন সন্তানের মা হয়েও মানসিকভাবে আপনি এখনো অনেকটা পিছিয়ে আছেন। আর হ্যাঁ, আপনি বললেন লোক হাসবে। হাসুক, আমি তো লজ্জা পাই না। বরং আমি গর্ব করি যে একটুখানি ভালোবাসা কাউকে একটা নতুন জীবন দিতে পারে। সেই বাচ্চাটা যাকে হয়তো সমাজ একটা ঝঞ্ঝাট বলবে, সে কারোর জীবনের আলো তো হতে পারে। আর মা, তুমি যাকে ঝোপঝাড়ের সন্তান বললে, সে ছোট্ট একটা বাচ্চা, তার কোনো দোষ নেই। তাকে ভালোবাসা দেওয়াটা যদি দোষ হয়, তাহলে আমি ওই দোষে দোষী হতে রাজি। আমরা যদি একটা শিশুকে পরিবার দিতে পারি, ভালোবাসা দিতে পারি, শিক্ষার সুযোগ দিতে পারি, তাহলে সেটা দান নয় মা, সেটা দায়িত্ব। এই সমাজে এত এত বাচ্চা আছে যারা শুধু একবার মা ডাকতে চায়। আপনি কি ভাবেন তারা সবাই পাপের ফল? আমি তো ভাবিনি এত দূর যাবে ব্যাপারটা। আমি তো শুধু না মা, আপনি ভাবেননি, কারণ আপনার চোখে দত্তক নেওয়া মানেই হচ্ছে দয়া করা, সমাজের চোখে মুখ রক্ষা। কিন্তু আমি ভাবি একটা শিশুকে ভালোবাসার জায়গা দিতে পারাটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য। আর আমি তোমার পাশে আসি যশোদা। শুধু সমাজ না, মাও একদিন বুঝবেন একটা মা কাকে বলে। হ্যাঁ সেটাই, তোরা একাই জ্ঞানী। আমার তো হাওয়াই বয়স বাড়লো। আপনার এত ঘোরানো পেঁচানো কথা আমি জানি না, তবে এতদিনে এইটুখানি বুঝেছি, মা হওয়া অতটা সহজ নয়। বুকে দম থাকলে তবেই অন্যের গর্ভজাত সন্তানকে ভালোবেসে নিজের সন্তানের পরিচয় বড় করা যায়। জীবনে সবকিছু টাকা পয়সা বংশ পরিচয় দিয়ে হয় না মা। সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে শিখুন। সেই যত সব ধ্যাসটামো হয় বাড়িতে, আর সেই অনিষ্ট দেখে মুখ বুজে থাকতে হবে আমায়। এসব আমি করতে পারবো না। তোমাদের এই সিদ্ধান্তে আমি সম্মতি দিতে পারছি না। স্ট্রেঞ্জ মা, তুমি আর শোধরাবে না? না, যা ইচ্ছে তাই করো তুমি। বিরক্তির সাথে চেয়ার ছেড়ে উঠে চলে যায় আরণ্যক। যশোদাও তার পিছন পিছন ঘরে ঢোকে। মিসেস মিত্র বসে বসে গজগজ করতে থাকে। নিবেদিতা চাইল্ড হোম নেমপ্লেটের একটি হোমের ভিতরের একটি ঘরে ঢোকে যশোদা ও আরণ্যক। কাঠের চেয়ারে বসে পেন দিয়ে খাতায় কিছু এন্ট্রি করছেন এক মাঝবয়সী ভদ্রলোক। নেম স্ট্যান্ডে তার নাম লেখা আছে মিস্টার মোহন সমাদ্দার। এই হোমে সবাই তাকে মোহন স্যার নামে ডাকে। যশোদা ওর হাজব্যান্ডের সাথে সেই ঘরে ঢুকতেই তাদের দিকে তাকিয়ে মোহন স্যার বলেন, ও মিস্টার এন্ড মিসেস মিত্র, আপনারা এসে গেছেন। এই নিন কাগজপত্রগুলো, আপনাদের কাজটাই করছিলাম। ঠিক করে পড়ে নিন, কোথায় কোথায় সাইন করতে হবে আমি ঠিক করে দিয়েছি। একবার চোখ বুলিয়ে সবটা দেখে আইনি কাজগুলো মিটিয়ে নিন। হ্যাঁ স্যার, দিন, কাজটা সেরে মেয়েটার কাছে যাই আগে। আজ বাড়িতে নতুন সদস্য আসছে, আনন্দই আনন্দ মোহনবাবু। তাড়াতাড়ি এদিককার কাজ মিটিয়ে বউ বাচ্চাকে ঘরে রেখে তবেই আজ অফিসে বেরোতে পারবো। একদম মিস্টার মিত্র, আপনাদের মেয়েকে বাড়ি নিয়ে যান, নিজেদের মতো করে বড় করে তুলুন।
বাবা মায়ের দায়িত্ব যে একটা বড় দায়িত্ব। আজ থেকে গুরু দায়িত্ব পালন করার সময় শুরু হচ্ছে আপনাদের। আরণ্য কিছু একটা বলতে যাচ্ছিল, তাকে হাতে চিমটি কেটে থামায় যশোদা। তারপর হাসি মুখে মোহন স্যারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ স্যার, আমরা নিজেদের সাধ্য মতন মেয়েকে মানুষ করব। 10-এর একজন না হোক, অ্যাটলিস্ট মানুষের মতন মানুষ বানাবো। এই যে মা, একটুকু আলো এসেছে তোমার ঘরে, ধরে রাখো সবার আগে বুকের কাছে। বেশ বুঝি, নতুন মা বাবা একটু তো ঘাবড়াবেই, তবে ভয় পেও না। মা হওয়া শেখা যায়, শুধু মনটা খোলা রাখতে হয়। তুমিও আজ থেকে মা হলে, ও এখন থেকে তোমার গন্ধ চিনে নিতে শিখবে, তোমার কোলে ঘুমোবে, আর হ্যাঁ, রাতের বেলায় ঘুম ভাঙিয়ে দেবে। সাবধান কিন্তু। আরণ্যক, ওর চোখটা দেখেছো? যেন আমার ছোটবেলার ছবির থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ, আর সেই চোখেই এখন থেকে আমাদের দিন শুরু আর রাত শেষ হবে। আমি ভাবিনি এভাবে ভালোবাসা এত নতুন হতে পারে, এত গভীর হতে পারে। এ তো একেবারে তুলোর মতো। এইটুকু মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন আমাদের। হ্যাঁ, শুধু বাঁচিয়ে রাখা নয়, ওর পাশে দাঁড়ানো, যতদিন ও নিজে নিজের পায়ে দাঁড়াতে না শেখে। বাবা এসেছে রে, এবার তুই ভয় পাস না। কি গো, একটা নাম ভেবেছো? তুমি বলো, এই প্রথম তুমি আমার থেকে এগিয়ে। এই গল্পটা তোমার হাতেই শুরু হোক। ইরা, মানে হৃদয়ের সুর, কেমন হবে? একদম পারফেক্ট, আমাদের ইরা। এইভাবে জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। এক আশ্রিত নয়, এক স্বপ্ন, এক নতুন ভোরের নাম ইরা। আজ আরণ্যক এবং যশোদা ইরার 5 বছরের জন্মদিন পালন করছে। জন্মদিনের কেকটা ওর পছন্দের, স্ট্রবেরি আর চকলেট মিশিয়ে। এইসব কেক টেক খাওয়ানোর বয়স নাকি এটা? আগে খিচুড়ি কলা খাওয়া শেখাও, তারপরে সব কেকের বিলাসিতা। এত আদর যত্ন কিসের? কার পেটে জন্মিয়েছে না জানি, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। ভালোবাসা দেখাতে জানো, তাতে সন্দেহ নেই, কিন্তু রক্তের টান, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। এরকম দয়া দেখাতে গিয়ে একদিন দেখবে এই মেয়েই তোমাদের গলার কাঁটা হয়ে দাঁড়াবে। আরে যশোদা, ওর মুখে এই হাসিটা তো যে কোনো খাঁটি রক্তের থেকেও দামি রে মা। জন্ম দিয়ে মা হওয়া যায়, কিন্তু ভালোবাসা দিয়ে মায়ের আসন তৈরি হয়। তোমাদের মতো মানুষ না হলে এতটুকু মেয়ে এত সুখী মুখে হাসতো না। ওর চোখে আমি তো তোমাদেরই ছায়া দেখছি। বছর 15-র মেয়ে ইরা যশোদার সাথে শাড়ি, মাথায় ফুলের মালা গুজে হাসতে হাসতে ঘরে ঢোকে। দেওয়াল ঘড়িতে তখন সময় রাত 10টা। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মিসেস মিত্র আর তার ছেলে আরণ্যক। মেয়েকে নিয়ে যশোদা ঘরে ঢুকতেই তাদের দিকে তাকিয়ে বিদ্রুপের সাথে মিসেস মিত্র বলেন, বাহ, মেয়েকে গায়িকা বানিয়ে এই ফেরা হলো আর তোমার মহারানী। পছন্দ? কি যে বলছো মা, তোমার কথা বলার ধরন কি কখনো বদলাবে না? মেয়েটাকে নিয়ে যশোদা এই বাড়ি ঢুকলো আর ব্যাস, তোমার শুরু হয়ে গেল। এই 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 ব্যাস, দেখেছো, একটা কথা বলেছি। উফ, ভগবান, কালে কালে কত কিছু দেখবো। আগে ছিল বউ, এখন আবার মেয়ে, দুটোতে মিলে আমার ছেলের মাথাটা মুড়িয়ে খাচ্ছে। আহ মা, তোমার এই বাজে কথাগুলো বাদ দাও না, এবার একটু চুপ করো না। না, আমি ন্যায্য কথা এভাবেই বলবো, চুপ করব না। আমার নিজের যথেষ্ট বয়স হয়েছে, তাই যা বলছি আমি নিজের বিচার বুদ্ধিতেই বলছি। রক্ত মাংসের মানুষ হয়ে এত দর্প ভালো না মা। সব হিসেব তোলা থাকলো, কথায় কথায় এভাবে খোটা দেওয়া, মনোকষ্ট দেওয়ার বিচার স্বয়ং ভগবান করবেন একদিন। মা, কষ্ট পেও না, আশীর্বাদ করো একদিন যেন নিজের যোগ্যতায় আমি তোমাদের মনের মতো হয়ে উঠতে পারি, প্রতিটা অপমানের জবাব দিতে পারি যেন। হসপিটালের বেডে শুয়ে আছেন বৃদ্ধা মিসেস মিত্র। তাকে দেখে ডাক্তারবাবু ঘর থেকে বেরোনোর সাথে সাথে বছর 22-এর মেয়ে ইরা এসে তাকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু,
কি কেমন হচ্ছেন? কতদিন লাগবে আর ঠাম্মার ঠিক হতে? অপারেশনটা হোক কালকে, আশা করছি সব ঠিক হয়ে যাবে। কিন্তু এতে ব্লাড লস হওয়ার চান্স অনেকটা। ওনার যা বয়স, রিস্ক তো আছেই। তাছাড়া তোমার ঠাম্মার ও নেগেটিভ ব্লাড, ওনার সন্তানের মানে তোমার বাবার হাই ব্লাড প্রেশার, তাই উনিও আমাদের সাহায্য করতে পারছেন না। স্টকও নেই সেরকম, তাই আমাদের পক্ষে ডোনার জোগাড় করাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। ও নেগেটিভ? কই বাবা তো আমায় কিছু জানায়নি। উফ, সত্যি বাবা না। বলছি ডাক্তারবাবু, আমারই তো সেম ব্লাড গ্রুপ, তাহলে আমি তো ঠাম্মা। কি বলছিস সোনামা? যে মানুষটা সারা জীবন তোর সাথে দুর্ব্যবহার করলো, তার জন্য তুই? তাতে কি হয়েছে মা? রক্তের সম্পর্ক নাই থাকুক, উনি তো আমার ঠাম্মা। নাতনি হিসেবে ওনার জন্য এটুকু যদি না করতে পারি, তাহলে তোমার মেয়ে হিসেবে আমি যে ব্যর্থ না। ঠিক আছে মা, তোর যা মন চায়। আজ সত্যি মা হিসেবে তোকে দেখে খুব গর্ব হচ্ছে রে মা। তোর বাবাও তোর এই সিদ্ধান্তে খুব খুশি হবে দেখিস। আকাশে উজ্জ্বল রোদ। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে আরণ্যক আর যশোদা। ইরা ঠাম্মাকে নিয়ে হাসপাতালের রুম থেকে বেরিয়ে আসে করিডোরে। আজ বুঝতে পারছি বৌমা, আমি এ জীবনে বহু পাপ করেছি তোমার সাথে, তোমার মেয়ের সাথে, এমনকি এমনকি আমার ছেলের সাথে। কিন্তু দিদি ভাইয়ের জন্য আজ আমার নতুন করে চোখ ফুটেছে। মনে হচ্ছে ওর রক্তে আমি এক নতুন জীবন লাভ করেছি। যশোদা মলিন মুখে মিসেস মিত্রর দিকে তাকিয়ে হেসে বলে, সত্যি মা, আপনি যদি আরো আগে আমাদেরকে আপন করে নিতেন, আপনার নাতনিকে নিজের ভাবতেন, তাহলে এতগুলো বছর আমাদের সংসারটা শান্তিতে থাকতো। নিজেদের মধ্যে এই বংশ পরিচয় আর রক্তের সম্পর্ক নিয়ে এত কাদা ছোড়াছুড়ি হতো না। আমি আজ বুঝেছি বৌমা, রক্তের সম্পর্কের চেয়েও ভালোবাসার সম্পর্ক অনেক বেশি দামি। স্রেফ এই নাতনিটার জন্য আমি আজ তোমাদের সকলের সামনে দাঁড়াতে পারছি। আমার আমার সোনা, আমার আমার চোখের মনি রে তুই। আমি কত সৌভাগ্যবতী বলো তো মা। যে মা আমায় জন্ম দিল, সে আমাকে ত্যাগ করলো। আজ পর্যন্ত কোনোদিনও তাকে চোখেও দেখিনি। আর জানি না আমার পরিবার কোথায়। আর দেখো, এমন ভাগ্য আমার, এমন একজন মায়ের যত্নে বড় হলাম, সে এমন একটা পরিবার উপহার দিল আমাকে, যে জীবন ধন্য হয়ে গেল। মা, সত্যি তুমি নামেও যশোদা, কর্মেও যশোদা। এই যে তোমাদের অনেক আলাপ আলোচনা হলো, অনেক মান অভিমানের পালা চললো, এবার কিছুটা বিরতি নিয়ে বাড়ি চলো। অনেক রাত হলো, আমি গাড়ি বের করছি। সোনামা, তুই মা আর ঠাম্মাকে নিয়ে নিচে আয়। এরপর হাসি মুখে মা, মেয়ে, ঠাম্মা সকলে সকলকে জড়িয়ে ধরে পরম তৃপ্তির সাথে। রক্তের সম্পর্ক ফিকে হয়ে মাতৃত্বের বন্ধনে মোড়ানো স্নেহের পরশে একাকার হয়ে যায় তাদের সুখ দুঃখের সকল অনুভূতি।